তোমার কাছে আমি যে কবিতা শুনেছি তা এখনো পর্যন্ত আমার কাছে কবিতার সার্থক আবৃত্তি। যদিও তুমি কোনো ভালো আবৃত্তিকার নও, মঞ্চেও তোমাকে কখনো কেউ দেখেনি। তোমার কণ্ঠস্বর এমন কিছু অসাধারণ নয়, বরং তুমি অনেক সাধারণ শব্দই হয়তো এখনো ভুল উচ্চারণ করো। যেমন, না থাক, সেসব তালিকা এখন নিষ্প্রয়োজন। অনেক কথাতেই আঞ্চলিকতার টান থাকাও অস্বাভাবিক নয়, কিন্তু তাতে কিছু যায় আসে না। তোমার এসব ত্রুটি সত্ত্বেও তোমার কাছেই আমি কবিতার উৎকৃষ্ট আবৃত্তি শুনেছি। এমনকি ভুল উচ্চারণ ও আঞ্চলিক টানেও কবিতা যে কখনো এমন অনবদ্য ও হৃদয়গ্রাহী হতে পারে, তা আমি এই প্রথম তোমার কাছে কবিতা শুনেই বুঝলাম। কবিতাটা যে কতটা আবৃত্তিযোগ্য শিল্প আর কতখানি মন আকুল করা ভাষা, তাও আমি এই প্রথম প্রত্যক্ষ করলাম যেদিন তুমি আমার কানের কাছে মুখ এনে একটি কবিতা শোনালে। সেদিন থেকেই বুঝলাম কবিতার সার্থক আবৃত্তি আসলে বুকের ভিতর। কেবল তুমি সেই আবৃত্তি করতে পারো। কোনো কবিতা এর চেয়ে ভালো আবৃত্তি আর কিছুই হতে পারে না। যদি সেই কবিতা তোমার মতো কোনো সহৃদয় পাঠিকা আবৃত্তি করে গভীর কানে কানে, তখন একসঙ্গে 10 লক্ষ মৌমাছি বুকের মধ্যে গুঞ্জন করে ওঠে। 1 লক্ষ প্রজাপতি এসে কাঁধে আর বাহুতে বসে, আর 1 লক্ষ পাখি একসাথে গান গেয়ে ওঠে। এর চেয়ে ভালো আবৃত্তি আমি আর কখনো কোথাও শুনিনি। যদিও তুমি কোনো ভালো আবৃত্তিকার নও, সেদিন খুব ভয়ে ভয়ে আর সংকোচে ধীরে ধীরে আবৃত্তি করেছিলে আমার একটি ছোট্ট কবিতা। তার সবটুকু শেষ করেছিলে কিনা তাও আমার আজ ঠিক মনে নেই, কিন্তু এইটুকু মনে আছে, এর চেয়ে ভালো আবৃত্তি আর কিছু হতে পারে না। তোমার সেই সলজ্জ গোপন আবৃত্তির মধ্যেই সম্পূর্ণ ও সফল হয়েছিল কবিতাটি। কবিতা বাঁচে ভালোবাসায়, কেবল